তা দেখাবেন না। আমার বাম পকেটে যে মোবাইলটা আছে শুধু ওইটার মধ্যে জানি অ্যাপটা দেখায়, ডান পকেটে যেটা আছে এটাতে যেন না দেখায়। এরকম ডিটেইলস টার্গেটিং করতে পারবেন। জাস্ট এটা উদাহরণ দিলাম আর কি। হ্যাঁ, মানে তাহলে বুঝেন, মানে অ্যাডভান্স থেকে বিজনেস ম্যানেজার থেকে ক্যাম্পেইন চালালে যতভাবে মন চায় নেরো করা যায়, যতভাবে মন চায় ডিটেইলস করা যায়, ঠিক আছে। কিন্তু বেসিক থেকে ওইটা করা যায় না। কিন্তু বেসিকের জ্ঞানটা তো জানা থাকতে হবে, তাই না? মানে এক্সপার্ট তো এক্সপার্টই, একজন এক্সপার্ট সব দিকে এক্সপার্ট হতে হয়, ঠিক আছে। সো এখন এঙ্গেজমেন্ট, এটাতে গেলাম, কন্টিনিউ, এটাও ম্যানুয়ালি করব, কন্টিনিউ। অ্যাডসেটে আমরা এখন ক্যাম্পেইন সেকশনে আছি, তারপরে হচ্ছে অ্যাডসেটে, তারপরে অ্যাডসেটের মধ্যে অলওয়েজ আমরা কি করি, টার্গেটিং করি। আর অ্যাড কপির মধ্যে এর মধ্যে আমরা সবসময় অ্যাড কপি তৈরি করি, যেটা মানুষকে দেখানো হবে ইমেজের মাধ্যমে। সো এঙ্গেজমেন্ট অ্যাড এর নাম দিলাম, তারপরে অবজেক্টিভ থাকবে এঙ্গেজ, এগুলো দরকার নাই, এগুলো। তারপরে এবি টেস্ট, এগুলো নিয়ে আলোচনা করব এখন না, এটা নিয়ে আলাদা ক্লাসই থাকবে। এবং নেক্সট, নেক্সট হয় না কেন, নেটের সমস্যা। নেক্সট, আরে বাবা, সরাসরি এটা চলে গেছে। হ্যাঁ, অ্যাডসেট সেকশনে যেতে হবে। হ্যাঁ, এখন আছে অ্যাডসেট সেকশনে, তাই না? অ্যাডসেট সেকশনে আমাদের হচ্ছে প্রথমে নাম দিতে হবে। এখন দেখেন খেলা, আমরা যদি চাই যে আমাদের, এটা কিন্তু এখন অ্যাডভান্স লেভেলের অ্যাড চালাইতেছি, এঙ্গেজমেন্ট অ্যাড, তাই না? এখন আমরা যদি চাই যে আমাদের ফেসবুক পেজ আছে, সেই পেজে আমরা ফলোয়ার নিয়ে আসবো, লাইভ ফলোয়ার। জি স্যার। যদি এইটা চাই আমরা, তাহলে আমরা এই যে ফেসবুক পেজ সিলেক্ট করবো এখান থেকে, মানে পেজ প্রমোট করার জন্য। দেখেন, যখন ফেসবুক পেজ সিলেক্ট করব, তখন কিন্তু এখানে দিয়ে দিছে কি 1K পর্যন্ত লাইক আসবে, মানে লাইক আসলো মানে কি পেজের ফলোয়ার আসলো, বুঝতে পারছেন? আর যদি আমরা চাই যে আমাদের ওয়েবসাইট নাই, উইদাউট ওয়েবসাইট, যেটাকে বুস্টিং বলে বেসিক লেভেলের, হ্যাঁ, মানে ওয়েবসাইট ছাড়া আমরা হচ্ছে কাস্টমারদেরকে পেজের মাধ্যমে বিজ্ঞাপন দেখাবো, এবং কাস্টমার আমাদেরকে মেসেজ করবে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে, তাহলে কিন্তু আমরা এটা সিলেক্ট করব, বুঝতে পারছেন? আর যদি চাই যে অন ইওর অ্যাড, আমাদের অ্যাড দেখবে মানুষ, আমাদের অ্যাড দেখার মাধ্যমে আমাদের অ্যাডস এর মধ্যে আমাদের ইভেন্ট সেটআপ করা থাকবে। ইভেন্ট গুলো কি কি দেখাইছিলাম না, অ্যাড টু কার্ট, কন্টেন্ট, হ্যাঁ, এগুলো ইভেন্ট ঘটাবে তারা, ঠিক আছে। ইভেন্টের মাধ্যমে তারা পারচেজ করবে, অ্যাড টু কার্ট করবে, ভিউ কার্ট করবে, চেক আউট করবে, পারচেজ করবে, হ্যাঁ, এরকম। আবার যদি আমরা চাই যে আমাদের পেজের মাধ্যমে অ্যাড চলবে, কাস্টমার অ্যাড দেখবে, দেখার পরে আমাদের মানে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে বিজ্ঞাপনের সাথে, সিটিএ বাটন দেওয়া থাকে না, ওই সিটিএ বাটনের সাথে, সিটিএ বাটনের ওখানে, আচ্ছা, বাটনের নিচে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, কাস্টমার ওই নাম্বারে ক্লিক দেওয়ার সাথে সাথেই আমাদের ফোনে কল চলে আসবে। যদি এটা চাই তাহলে এটা। আর যদি আমরা চাই যে আমাদের হচ্ছে ওই যে অ্যাপের কথা বলছিলাম যেটা, কিন্তু অ্যাপটা কিন্তু এলাও না বাংলাদেশে সচরাচর, হ্যাঁ। যদি চাই যে আমরা ওয়েবসাইটে সরাসরি কাস্টমারদেরকে নিয়ে যাব, ভিজিট করাবো, এবং সেখান থেকে কাস্টমার কেনাকাটা করবে, তাহলে ওয়েবসাইট। যেহেতু আমাদের ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করি, ঠিক আছে।
আর এখানে ম্যাক্সিমাইজ কনভার্সন দেবে। কনভার্সন মানে কি? কনভার্সন মানে হচ্ছে সেলস। ই কমার্সের ভাষায় সেলস কে কনভার্সন বলা হয়। ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, সো কনভার্সন মানে সেলস। এখানে আমাদের উদ্দেশ্য কি? বেসিক লেভেলে আমরা যেটাকে বুস্ট করতাম সেটাকে অ্যাডভান্স লেভেলে এখন কি করতেছি? ক্যাম্পেইন করতেছি। সো বুস্ট করা, বেসিক লেভেলে বুস্ট করার উদ্দেশ্য একটাই, সেলস আনা, প্রোডাক্ট বিক্রি করা, কনভার্সন ঘটানো। তো অ্যাডভান্স থেকে যেটা করতেছি এটার উদ্দেশ্য সেম, কনভার্সন জেনারেট করা, মানে সেলস জেনারেট করা। এখন এই যে সমস্ত কাস্টমাররা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে এবং পারচেজ করবে, কেনাকাটা করবে প্রোডাক্ট, তাদেরকে ট্যাগ করার জন্য আমরা এই যে পিক্সেলটা সেট আপ করে রেখেছি। এই পিক্সেলটা সিলেক্ট করে দিলাম এবং ইভেন্টটা এখান থেকে সিলেক্ট করবো। কি ইভেন্ট? যখন কোনো কাস্টমার পারচেস করবে, হ্যাঁ পারচেস, তাকে আমরা ট্যাগ করে ফেলবো, ধরে ফেলবো। কিন্তু এগুলো এখানে অ্যাক্টিভ নাই, কারণ কি? পিক্সেলটা এখন অ্যাক্টিভ নাই, যার কারণে। যদি আমি অন্যটা দিয়ে দেখাই, যেমন ভিউ কন্টেন্ট, যদি আমি চিন্তা করি যে আমার এই ক্যাম্পেইনের মাধ্যমে কোনো কাস্টমার যখন ওয়েবসাইটে ঢুকবে, ওয়েবসাইটে ঢুকে ভিউ কন্টেন্ট করবে, জাস্ট একটা প্রোডাক্ট ভিউ করবে, হ্যাঁ, এই ভিউ কন্টেন্ট মানে কি? প্রোডাক্ট ভিউ করা। এই যে এটা কি কন্টেন্ট না? এটা কি? প্রোডাক্ট। তার মানে আমি এখন যে সেকশনে আছি এখানে কি প্রোডাক্টও ভিউ করতেছি, আবার কন্টেন্টও ভিউ করতেছি, তাই না? ওই জন্য যেটা হচ্ছে প্রোডাক্ট ভিউ প্রোডাক্ট, এটাই ভিউ কন্টেন্ট। ঠিক আছে, ই কমার্সের ভাষায়। তো আমি যদি এখান থেকে সিলেক্ট করে দিই যে ভিউ কন্টেন্ট, অর্থাৎ যে সমস্ত কাস্টমাররা আমাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে ওয়েবসাইটে ঢুকবে, তাদেরকে আমরা কি করব? ঢুকে ভিউ কন্টেন্ট করবে যারা, তাদেরকে আমরা ট্যাগ করে ফেলবো। এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। বা যদি অ্যাক্টিভ থাকে, এই যে এই পিক্সেলটা অ্যাক্টিভ থাকতো, তাহলে এখান থেকে এই যে লিড বা পারচেজ, এটা এনেবল থাকতো, এটা এখান থেকে সিলেক্ট করে দিতাম। সবসময় পারচেজ থাকবে, হ্যাঁ। তারপরে হচ্ছে ক্লিক টু রেট, মানে ক্লিক, কাস্টমার যে ক্লিক দিয়ে ওয়েবসাইটে ঢুকবে সেটার একটা রেট আছে, হ্যাঁ। এই ক্লিক টু রেটটা কিভাবে বের করে সিটিআরটা, মানে হচ্ছে অ্যাকচুয়াল সিপিসি। সিপিসি মানে হচ্ছে কোস্ট পার ক্লিক। অর্থাৎ আমাদের বিজ্ঞাপন দেখে কাস্টমার যখন ক্লিক দিবে আমাদের বিজ্ঞাপনে, ক্লিক দিয়ে যখন ওয়েবসাইটে প্রবেশ করবে, একটা ক্লিক দেওয়ার সাথে সাথে তো ওয়েবসাইটে প্রবেশ করবে, সবাই একটা ক্লিক যে দিল, একটা ক্লিক দেওয়ার বিনিময়ে, অর্থাৎ ফেসবুক একটা ক্লিক নিয়ে এসে দিল, মানে একটা কাস্টমার নিয়ে এসে দিল। তো একটা কাস্টমারের বিনিময়ে, একটা ক্লিকের বিনিময়ে কত টাকা ফেসবুক কেটে নিল আমাদের কাছ থেকে, সেটাকে বলে সিপিসি, মানে কোস্ট পার ক্লিক। প্রতি ক্লিকের জন্য ফেসবুক কত টাকা কেটে নিবে, ঠিক আছে? সো এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, তো দরকার নেই এটা বাদ দাও। আর এটা আপডেট আসছে, হ্যাঁ, আপনাদের ভাগ্য ভালো যে আপডেট পাচ্ছেন আর কি। এটা আজকে আপডেট, গতকাল আপডেট আসছে যেটা। হুম, এই সেকশনটা আগে কিন্তু ছিল না এরকম। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এটা, এই তিনটা সেকশন গতকাল আপডেট আসছে, হ্যাঁ। এখন দেখেন, তাহলে আমরা যদি একদিনের ক্লিক, মানে একদিনে কতগুলো কাস্টমার ক্লিক দিয়ে আমাদের ওয়েবসাইটে ঢুকলো, আর সেই ক্লিকের রেট কেমন হলো, সেটা যদি আমরা একদিনের হিসাবটা দেখতে চাই, তাহলে এটা, তাহলে ফেসবুক কি করবে? একদিনের হিসাবটা আমাদের দেখাবে। আর যদি বলি যে না 7 দিনের হিসাব, মানে 7 দিন, আগামী 7 দিনে যতগুলো কাস্টমার ওয়েবসাইটে ক্লিক দিয়ে প্রবেশ করবে, এদের একটা হিসাব, মানে এদের একটা ক্লিকের রেট, অর্থাৎ সিপিসি, কোস্ট পার ক্লিক, প্রতি ক্লিকের জন্য কত টাকা ফেসবুক কেটে নিল, সেটার একটা মানে হচ্ছে ক্লিক রেট, এই রেটটা আমাদেরকে দিতে হবে। 7 দিনের হিসাব। সেক্ষেত্রে এটা মানে 7 দিনের রেটটা আর কি, হ্যাঁ, 7 দিনে কেমন রেট হবে। তারপরে এঙ্গেজ ভিউ ফর ভিডিও অনলি। এখন আমাদের ভিডিও যদি থাকে, আমাদের ভিডিওটা যে হচ্ছে ওপেন এঙ্গেজ করবে কাস্টমাররা,
হ্যাঁ, আমরা ভিডিও দিয়ে যদি অ্যাড চালাই, কাস্টমার যে এঙ্গেজ করবে, ভিডিওটা ভিউ করবে, সেই ভিউটা মানে কতজন কাস্টমার ভিউ করলো সেটা মানে আমরা কি দেখতে চাই নাকি ফেসবুকে বলে দিব যে একদিনে কতগুলো ভিউ হলো আমাদের ভিডিওটা, সেটা আমাদের দেখাবা, সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তবে খেয়াল রাখতে হবে অলওয়েজ ফেসবুক রিকমেন্ডেড যেটা করে সেটাই আমরা রাখবো। ওকে, সো রাখলাম। তারপর ভিউ টু দেখেন, ভিউ টুটা হচ্ছে কি একদিনে, এই যে ক্লিক টু রেট বলছিলাম না, ক্লিক টু রেট, জি স্যার। সো এরকম ভিউ এর একটা মানে কাস্টমার ক্লিক দিবে, 7 দিনে কতগুলো ক্লিক হলো, কতগুলো সেই 7 দিনের এই ক্লিক গুলো রেট কেমন হলো সেটা আমরা দেখবো। আর এখানে ভিউ কত মানে হ্যাঁ থেকে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ মানে একদিনের ভিউ থেকে কতগুলো কত রেট আসবে, তো এটা আমরা এখান থেকে বলে দিতে পারি। তো আর এটা ডাইনামিক ক্রিয়েটিভ রাখতে পারেন, না রাখতে পারেন, রাখেন, সমস্যা নেই। তারপর ডেইলি বাজেট যা আছে থাকুক, সমস্যা নাই। তারপরে 23 তারিখ থেকে 5টা থেকে চলবে, ধরেন 31 তারিখ পর্যন্ত সিলেক্ট করে দিলাম। আজকে একটু বেশি কথা বলতে পারতেছি না, কারণ হচ্ছে কি একটু বেশি কাজ করতে আজকে, সমস্যা না স্যার। নর্মালি কথা বলতেছি আজকে। হ্যাঁ, বেশি আলোচনা করতেছি না, আগামী ক্লাসে খেলা হবে ইনশাল্লাহ। তারপরে বাংলা লোকেশন বাংলাদেশ থাকুক, সমস্যা নাই। আর আর বয়সটা কি জিনিস সেটা তো আপনারা বুঝেন, ল্যাঙ্গুয়েজ যে দেশে অ্যাডসটা দেখানো হবে সেই দেশের ল্যাঙ্গুয়েজ এখান থেকে দিয়ে দিবেন। আর এখান থেকে অডিয়েন্স ওই যে ওইটাই অপশনালে গিয়ে যে কত বছর থেকে কত বছর, হ্যাঁ এগুলো দিয়ে দিবেন। তারপরে জেন্ডারের মধ্যে ফুল সার্ভিসটা আমরা দিচ্ছি সেটার হ্যাঁ প্রোডাক্টের উপর প্রাইস এটা প্রোডাক্ট হবে নাকি সার্ভিস হবে, এটা হলো ডিপেন্ড করে ক্লায়েন্টের ওয়েবসাইট বা ক্লায়েন্টের আর এখানে ওই যে সুইচ অডিয়েন্স থেকে ইউজ অরিজিনালটা দিই এটাতে, আসলে প্লেসমেন্ট অ্যাডভান্টেজ যেটা সেটাই থাকুক, ফেসবুক রিকমেন্ড করে এটাই থাকবে। হ্যাঁ, বাকি এবি টেস্ট কি জিনিস সেটা আপনারা বুঝবেন না, আমি ওই যে যখন অ্যাড কপি দেখাবো মানে একের অধিক অ্যাড সেট দেখাবো তখন। এখন হচ্ছে নেক্সট, অ্যাড সেটের কাজ শেষ, এখন নেক্সট আসার পরে অ্যাড সেকশনে আসছি। হ্যাঁ, এখন অ্যাড এর একটা নাম দিব, তো এটার একটা নাম দিলাম, একটা প্রিভিউ করে রাখবো এখানে দেখার জন্য। আর কোন পেজটার মাধ্যমে দেখাবো, এই পেজটার মাধ্যমে, এবং আপলোড হবে ম্যানুয়ালি। ক্যাটালগ যেহেতু আমাদের করা নাই, সো এখানে ক্যাটালগ হাইড আছে। আর কেরোজেল যদি করি, কেরোজেল সিলেক্ট করবো, আর সিঙ্গেল করলে সিঙ্গেল থাকবে। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট ইমেজ, এই যে একটা ইমেজ, এই ইমেজের প্রাইমারি টেক্সট থাকবে, প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট এখানে অনেকগুলো এড করা যায়। হ্যাঁ, মানে 5টা পর্যন্ত এড করতে পারবেন, সমস্যা নেই। একটা হেডলাইন থাকবে, হেডলাইন আমি এটাই রাখি, সমস্যা নেই, এটাই রাখলাম জাস্ট প্র্যাকটিস করার জন্য, আপনাদের দেখানোর জন্য। কিন্তু ক্লায়েন্টদের কাজ করতে গেলে তো এগুলো মানে ইউনিক হেডলাইন রাখতে হবে, তাই না? তারপর ডেসক্রিপশন আপাতত এটাই থাকুক, আরো ডেসক্রিপশন এখান থেকে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওয়েবসাইট ইউআরএল এটাই থাকবে, যে ওয়েবসাইটে আমরা কাস্টমার নিয়ে যাব। আর এরকম এরর আসলে পরে এগুলো ঠিক করে নেবেন। হ্যাঁ, ঠিক করবেন কিভাবে, মাউসের রাইট বাটন ক্লিক দিলে চলে আসবে, রাইট বাটন রাইট বাটনে ক্লিক দিলে রাইট ওয়ার্ডটা এখানে চলে আসবে, ঠিক আছে এরকম। তারপরে ডিসপ্লে লিংক আমি
ডিসপ্লে লিংক আমি ওয়েবসাইটে রাখলাম, কোনো সমস্যা নেই। আর এখন যদি আমি চাই, আমার তো ওয়েবসাইট আছে, এখন আমি যদি চাই যে কাস্টমার ওয়েবসাইটেও যাবে প্লাস আমাকে কলও করবে। হুম, বিজ্ঞাপনে এখানে কল, ফোন নাম্বারও দেওয়া থাকবে এবং ওয়েবসাইটের লিঙ্কও থাকবে। যদি এটা চাই, এটা আমরা এখান থেকে কল দিয়ে দিতে পারি। আর যদি চাই ফোন নাম্বার দিয়ে দিতে হবে আর কি। হ্যাঁ, ফোন নাম্বার দিলে বিজ্ঞাপনে এখানে ফোন নাম্বার শো করবে। দেখেন, আর যদি চাই যে হোয়াটসঅ্যাপ এই যে দেখেন এখানে এই যে সিটিএ বাটন আছে না, সিটিএ বাটনটা চেঞ্জ করে দিই আমরা। সিটিএ বাটনটা অর্ডার রাখি। অর্ডার নাও রাখলাম। এখন হচ্ছে এখানে যখন কাস্টমার ক্লিক দিবে, এই যে এটাতে ক্লিক দিলে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। আর যদি আমরা চাই যে আমাদের ফোন নাম্বার ওয়েবসাইটে দেওয়া আছে, কাস্টমার ফোন নাম্বারেও ইয়ে করুক। এবং কি যদি আমরা চাই যে এই ফোন নাম্বারটা হচ্ছে ওই যে আমরা ওয়েবসাইট ডেস্টিনেশন ওয়েবসাইট সিলেক্ট করছিলাম, যদি আমরা ফেসবুক পেজ সিলেক্ট করতাম, হ্যাঁ, ডেস্টিনেশন বা হচ্ছে মেসেজ, অনলি মেসেজ ওয়েবসাইটের মধ্যে, মনে আছে আপনাদের? জি স্যার। খালি জি স্যার ওইটার না, মনে থাকতে হবে। এই যে এখানে এখানে ওয়েবসাইট সিলেক্ট করছি না, এখানে যদি এই যে কল সিলেক্ট করতাম, হ্যাঁ, এই যে কল বা হচ্ছে এটা সিলেক্ট করতাম, কল দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা দিয়ে দিতে পারতাম। কিন্তু আমাদের যেহেতু ওয়েবসাইট দিয়ে, সেক্ষেত্রে আমাদের এটার নাম থাকবে। হ্যাঁ, এখন অর্ডার নাও এবং এই পিক্সেলের মাধ্যমে ট্যাগ করা হবে যারা যারা এখানে আসবে, কেনাকাটা করবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন পাবলিশ দিলে কিন্তু হয়ে যায়। সো ট্রাফিক ক্যাম্পেইন আর হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, বুঝলেন তো? জি স্যার, দুইটা দেখলাম। হ্যাঁ, আজকের ক্লাসটা একটু শর্ট করলাম। হ্যাঁ, একটি